বাজেট ফোন মানে কম্প্রোমাইজ, বাজেট ফোন মানে কিন্তু আপনার স্যাক্রিফাইস কথাটি বলছি, কারণ আমাদের দেশে বর্তমানে টেকনো ক্যামন 40 প্রো এটা কিন্তু 8 256 GB ভেরিয়েন্টটা বাংলাদেশে অফিসিয়ালি 23,999 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে, যেটি এই বাক্যটিকে চ্যালেঞ্জ করতে এসেছে। এক কথায় এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। আর আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো এবং ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। অল ওভার 24,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে এই স্মার্টফোনটা আসলে কি কেনা উচিত, সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখলেই বুঝতে পারবেন। যেখানে ডিজাইনের ক্ষেত্রে বললে তারা ওয়ান স্টেপ সামনে কিন্তু এগিয়ে এসেছে। আমি বলবো তাদের যে প্রিভিয়াসলি যে রাউন্ড ক্যামেরা মডিউলটা ছিল সেটা বর্তমানে ট্রেন্ডে ছিল এক প্রকার, সেখান থেকে সরে কিন্তু ভার্টিক্যাল ক্যামেরা সেটআপে কিন্তু চলে এসেছে, যেখানে দেখতে পাচ্ছি আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ এবং পাশেই দেখতে পাচ্ছি রেড ডট এবং ফ্ল্যাশ লাইটটি। মূলত এই রেড ডট দিয়ে কিন্তু আমরা ব্যাক ক্যামেরা দ্বারা রেকর্ডিং করার সময় এটা জ্বলে উঠবে। হাতে নিলে বিল কোয়ালিটি একটু চপে চপে মনে হবে, কারণ ফুললি প্লাস্টিক বিল্ডের তৈরি এবং ওজন করা হয়েছে 177 গ্রাম এবং থিকনেস করা হচ্ছে 7.3 মিলিমিটার। ওয়েট ডিস্ট্রিবিউশনটা এসে যথেষ্ট ইনহ্যান্সি বলবো, যেখানে বর্তমানে স্মার্টফোন গুলো কিন্তু ওজন বেড়ে যাচ্ছে, যেখানে আমরা 5200 mAh একটি ব্যাটারি তো রয়েছেই, যেটি আপনাকে নর্মাল ইউজে টানে টুনে একদিনের মতন ব্যাটারি ব্যাকআপ ইজিলি দিয়ে দিবে। আর বক্সে তো 45 ওয়াটের ফাস্ট চার্জিং ব্রিকটাকেও প্রোভাইড করেছে, যার ফলে 1 ঘন্টার মধ্যে আপনার স্মার্টফোনটিকে 0 to 100% চার্জ ইজিলি করে নিতে পারবেন। যার ফিজিক্যাল ওভারভিউতে পোর্শন বাটনের দিকে যদি একটু লক্ষ্য করেন, তাহলে সেক্ষেত্রে রাইট হ্যান্ড সাইডে আমরা দেখতে পাচ্ছি এর পাওয়ার অফ অন বাটন, দেন ভলিউম রেকআপ, দেন উপরের দিকে প্লেসমেন্ট করেছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, সেকেন্ডারি স্পিকার, দেন আয়ার ব্লাস্টার। ফলে রিমোট কন্ট্রোল যত কিছু ডিভাইস রয়েছে সবকিছু কিন্তু কন্ট্রোল করতে পারবেন। দেন লেফট হ্যান্ড সাইডে প্রোভাইড করেছে এর ওয়ান ট্যাপ বাটন, যেটা আপনি নিজের মতনই কাস্টমাইজেশন করে নিতে পারবেন। তবে শুধু মিস করতে যাবেন 3.5mm হেডফোন জ্যাকের গর্তটি। তবে স্টেরিও স্পিকার হওয়ার ফলে মোটামুটি ভালো সাউন্ড কোয়ালিটি পাবেন। এর যে 6.78 ইঞ্চি মাপের 120 হার্জের রিফ্রেশ রেট যুক্ত যে ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লেটি রয়েছে, সেখানে কিন্তু কন্টেন্ট ওয়াচিং এর সময় ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন, কারণ ডিসপ্লেটিতে আরো রয়েছে HDR এর সাপোর্ট এবং এটিকে প্রোটেকশন করার জন্য থাকছে পান্ডা কিং গ্লাসের প্রোটেকশন। ইভেন 90% এর কাছাকাছি SBR হওয়ায় চিহ্ন বেজেল কিন্তু খুবই সামান্য কিংবা ন্যারো করা হয়েছে। তবে অ্যামোলেড একটি ডিসপ্লে হওয়ায় এর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাকেও মিস করবো না। আর বিল কোয়ালিটি নিয়েও তেমন চিন্তা করতে হবে না, বেশ শক্তপোক্ত একটি স্মার্টফোন, কারণ এতে SGS এর 5 স্টার ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফিকেট তো রয়েছেই, যেটা আপনাকে আগামীতে 3 বছরের মেজর আপডেট এবং 3 বছরের কিন্তু সিকিউরিটি আপডেটও দিয়ে দিবে। বর্তমানে এটা আমরা Android 15 এ রান হবে এবং ব্যাক এন্ড এর iOS 15 কে দেখতে পাবো আমরা। আর পাশাপাশি ডে টু ডে মাল্টিটাস্কিং এবং আপনার টুকটাক গেমিং গুলোকে হ্যান্ডেল করার জন্য কিন্তু বেশ জনপ্রিয় একটি চিপসেট MediaTek Helio G100 Ultimate দেওয়া হয়েছে। মূলত এটি একটি 6nm বেস্ট অক্টা কোর প্রসেসর, এটাকে কাইন্ড অফ Helio G99 এর হালকা আপডেটেড ভার্সন বলতে পারেন। আপনি স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন এই দুইটার মধ্যে পার্থক্য মিস কোথায়। ইভেন আন্তত স্কোরও কিন্তু দেখতে পাচ্ছেন জাস্ট 19 আর 20 এর মতন পার্থক্য। আহামরি বিগ ডিফারেন্স তা না। MediaTek কিন্তু তাদের সে পুরনো চিপসেট গুলোকে হালকা নতুন নাম কিংবা রিব্র্যান্ডেড করে কিন্তু বাজারে আবার চালিয়ে দিচ্ছে, যেটা আপনাকে আহামরি প্রো লেভেল গেমিং করাবে তা না। PUBG 40 FPS এ টানে টানে প্লে করতে পারলেও লো গ্রাফিক্সে রেখে প্লে করলে বেশি বেটার হবে। তবে গেমিং পারপাসে নিতে চাইলে অবশ্যই দূরেই থাকবেন। একদমই গেমিং করতে পারবেন না তা না, হাই এন্ড গেম গুলো আপনি মোটামুটি কিংবা ক্যাজুয়াল টাইপের প্লে করে থাকলে সেটা ঠিকঠাকই বলবো। পাশাপাশি আদার্স যে 2D কিংবা লো গ্রাফিক্স গেম রয়েছে সেগুলো মোটামুটি ভালোভাবে কিন্তু হ্যান্ডেল করতে পারবে স্মার্টফোনের চিপসেটটি, যেটি আপনার দৈনন্দিন জীবনের প্রতিটা মুহূর্ত ক্যাপচার করার জন্য এর ব্যাকে দেওয়া হয়েছে সনির LYT 700C এর 50 মেগাপিক্সেলের মেইন ওয়াইড যুক্ত OIS ক্যামেরা। দেন সেকেন্ডারিতে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সহ ব্যাকে আমাদেরকে ডিউল ক্যামেরা সেটআপ অফার করছে, দেখে মনে হতে পারে ট্রিপল ক্যামেরা সেটআপ। তবে থার্ড সেন্সরটা আপনার দামি, আর ফ্রন্টে কিন্তু দেওয়া হয়েছে 32 মেগাপিক্সেলের কিন্তু ওয়াইড সেলফি ক্যামেরা। অল ওভার ব্যাক ক্যামেরা কোয়ালিটি সরাসরি দিনের আলোতে কিংবা প্রপার লাইট কন্ডিশনে মোটামুটি ভালো ছবিগুলি তুলতে পারবেন। আদারওয়াইজ কিছু ক্যামেরা এক্সাম্পলও কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 2K রেজুলেশনে 30 fps এর ভিডিওগুলো শুট করা গেলেও সেক্ষেত্রে কিন্তু স্টেবিলিটির বেশ অভাব দেখা দিবে। আপনি 1080p তে শুট করে বেশি মজা পাবেন। আর ভার্চুয়াল র্যামের রীতিটাও এখানে রয়েছে, কারণ LPDDR4X RAM এবং UFS 2.2 এর ক্যাটাগরি থাকার ফলে মোটামুটি রিড এবং রাইটের স্পিডও ভালো পাবেন। তবে ভার্চুয়াল র্যামটা আসলে আহামরি খুব একটা বেশি কাজে লাগে না আমাদের। যেটি বাজারে এমারেট ব্ল্যাক গ্রিন, গ্যালাক্সি ব্ল্যাক, গ্লেসিয়ার হোয়াইট, এমারেট গ্লো গ্রিন এই 4টি কালারে অ্যাভেলেবেল দেখতে পাবো। তবে আমার মতে 24,000 টাকা প্রাইস পয়েন্টে এসে আসলে ক্যামনের স্মার্টফোন কেনা কতটা যুক্তিগত আমি নিজেও জানি না, কারণ যেখানে বাজারে এর থেকে কিন্তু এই প্রাইস পয়েন্টে বেটার অপশন অ্যাভেলেবেল রয়েছে, যেটা আপনি ইন্টারনেট নিয়ে ঘাটাঘাটি করলেই পেয়ে যাবেন। তবে আপনারাও যেহেতু স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, বাকিটা আপনাদের উপর।